হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক লাভার অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। নতুন বছর 2025 শুরু হয়ে গেছে আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। চায়না বেশি দিন যায় না এই কথাটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে এবং নতুন করে যোগ হচ্ছে চায়না জাপানিজ বাইকের দাম কমায়। আর আজকের এই ভিডিওতে 2025-এ আসবে এমন একটি বাইক নিয়ে কথা বলবো এবং বাইকটি 250 সিসি এর। ভিডিওর এইটুকুতে কে কি বাইক আইডিয়া করে ফেলেছেন কমেন্টে জানাবেন। তো আজকে আমরা যে বাইকটি সম্পর্কে জানবো, বাইকটি হচ্ছে কোপ 250 RR। তাহলে চলুন আর দেরি না করে বাইকটি সম্পর্কে সকল কিছু জেনে নেই এবং এই ভিডিওতে বাইকটি কবে বাংলাদেশে আসবে এবং প্রাইস কেমন হতে পারে তার একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তাই সবাই পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে কোপ 250 RR বাইকটি সম্পর্কে জেনে নেই। প্রথমেই আমরা কথা বলবো বাইকটির লুকস এবং ডাইমেনশন নিয়ে। বাইকটির ফ্রন্টের দিকে থাকছে এলইডি ডিআরএল এর সাথে এলইডি হেডলাইট। এলইডি ডিআরএল গুলা ডে টাইম রানিং এ বাইকের লুকস অনেকটাই ফুটিয়ে তোলে এবং সকলের নজরে খুব সহজে চলে আসে। বাইকটিতে টেল লাইট সহ 4টি ইন্ডিকেটরেই এলইডি ইউজ করা হয়েছে। বাইকটি দেখতে কিছুটা সিবিআর এর মতোই লাগে বলে আমার কাছে মনে হয়। বাইকটিতে ইউজ করা হয়েছে হিউজ বড় সাইজের একটি টিএফটি ডিসপ্লে, যাতে থাকছে রাউন্ড গ্রাফিক্সে আরপিএম কাউন্টার, স্পিড মিটার, ফুয়েল মিটার, ইঞ্জিন হিট সেন্সর, ওডো, ট্রিপ মিটার, টাইম, এবিএস সিগন্যাল, ট্র্যাকশন কন্ট্রোল সিগন্যাল এবং আদার স্টান্টস ইন্ডিকেটর। বাইকটিতে ইউজ করা হয়েছে আপার হাইট 3 পার্ট হ্যান্ডেলবার এবং সুইচ গিয়ার গুলো বেশ কোয়ালিটিফুল এবং বাইকের সকল অপশন হ্যান্ডেলবার থেকে কন্ট্রোল করা যায়। বাইকটিতে থাকছে 13 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং স্পিল সিট। বাইকটি অনেকটা লম্বা কিন্তু বাল্কি না। পিলিয়নের জন্য গ্র্যাব রিলের জায়গায় এয়ার পাসের সুন্দর একটি সিস্টেম করা হয়েছে এবং বাইকের ফেয়ারিং গুলি অনেকটাই শার্প এবং অ্যারোডাইনামিক। বাইকটির ট্যাঙ্কে কোপ এবং ফেয়ারিং এর 250 RR ব্র্যান্ডিং করা। মেইনলি বাইকটির ফ্রেম বা চেসিস হচ্ছে 350 সিসি এর। ওই একই বডিতে 250 সিসি এর ইঞ্জিন নিয়ে আসবে আশা করা যায়। বাইকটিতে সাইড মাউন্টেড এক্সস্ট ইউজ করা হয়েছে। এই ছিল বাইকটির লুক সম্পর্কে। এবার আসা যাক ডাইমেনশন নিয়ে। বাইকটির টোটাল ওয়েট 147 কেজি। বাইকটির ওভারঅল লেন্থ 1975 mm, হাইট 1100 mm, হুইল বেস 1370 mm, ওভারঅল ওয়াইড 743 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 110 mm, সিট হাইট 780 mm। এই ছিল বাইকটির লুকস এবং ডাইমেনশন সম্পর্কে। এবার কথা বলবো বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে থাকছে 249.98 সিসি এর ইনলাইন টুইন সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ ওয়াটার কুলড ইএফআই ইঞ্জিন। বাইকটির এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 32.18 বিএইচপি এট 11,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 22.5 নিউটন মিটার এট 9,000 RPM। বাইকটিতে ইউজ করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। এর সাথে থাকছে 6 স্পিডের একটি গিয়ার বক্স। বাইকের এই ইঞ্জিন থেকে মাইলেজ পাওয়া যাবে 30 কিলোমিটার/লিটারের আশেপাশে এবং টপ স্পিড পাওয়া যাবে 160 কিলোমিটার/আওয়ার আশেপাশে। এই ছিল বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এবার কথা বলবো বাইকটির সাসপেনশন, হুইল, টায়ার এবং ব্রেক নিয়ে। বাইকটিতে সাসপেনশন হিসেবে ফ্রন্টে থাকছে ডাম্পিং নন অ্যাডজাস্টেবল ইউএসডি সাসপেনশন এবং রিয়ারে থাকছে ডাম্পিং নন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটিতে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে ফ্রন্টে 110/70 সেকশনের টায়ার এবং রেয়ারে ইউজ করা হয়েছে 140/60 সেকশনের টায়ার, যেখানে উভয় চাকাই টিউবলেস। বাইকটিতে ব্রেকিং এর সময় ব্যাটার ব্যালেন্সের জন্য বাইকটির ফ্রন্টের ডিস্কটি বাম পাশে ইউজ করা হয়েছে। বাইকটিতে ফ্রন্টে থাকছে 320 mm এর সিঙ্গেল ডিস্ক এবং রেয়ারে থাকছে 220 mm এর সিঙ্গেল ডিস্ক এবং ব্রেকিং আর আপডেটের জন্য থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। এই ছিল বাইকটির সম্পর্কে। এবার আসা যাক বাইকটি কবে বাংলাদেশে আসবে এবং বাইকটির প্রাইস কেমন হবে। আশা করা যায় 2025 সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে বাইকটি বাংলাদেশে চলে আসবে এবং বাইকটির প্রাইস 3,40,000 থেকে 4 লাখ টাকার আশেপাশে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন এবং আপনি যদি এখন আমাদের ফেসবুক গ্রুপের মেম্বার না হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।